তো হ্যালো গাইস, আমরা এসেছি এখন জিম করতে। তখন দেখছিলে যে প্রোটিন, শুধু প্রোটিন খেলেই হবে না, প্রোটিনের সাথে প্রোটিনের কাজটাও বের করতে হবে। তো আমরা দুজন মিলে জিম করি। আমাদের জিম করার জিনিসপত্র তো আপনারা যারা আমার 15 সাবস্ক্রাইবার তারা তো দেখেছেন আমার 15 জিম করার জিনিসগুলো। আমরা ছোট একটা ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি। তো সবাই মনে করো যে ইচ্ছা থাকলে অপায় হয়। তো এখন এরকম আছে, আশা করি পরিবর্তে আমরা এর থেকে ভালো করে দেখাবো। তো এখন দরকার শুধু তোমাদের একটু সাপোর্ট, এই এখন আমাদের এরকম আছে জাস্ট। বাট এটা আমরা খুব শিগগিরই মানে আমাদের শরীরটাকে আমরা মডিফাই করতে চাই। এর জন্য আমরা অনেক কিছু করছি আর করব, আগামীকাল আমরা করব। তো দেখো আমরা কেমন করে জিম করি। ও আমার হেল্প করে, আমিও হেল্প করি, এরকম করে আমাদের জিম চলে। আমাদের আদার্স কোনো ট্রেনার নেই, আমাদের কোনো জিম সেন্টার নেই, আমাদের কিচ্ছু নেই। যা আছে আমাদের নিজেদের হাতে বানানো। এই যে কাঠ দিয়ে পেরেক মেরে জিনিস বানানো, আমরা পাথর দিয়ে জিম করি। আমাদের কোনো জিনিসের প্রয়োজন মনে হয় না। আমরা যেরকম যখন যেটা পাই তখন সেটাতে আমাদের জিম হয়ে যায়। এই যে ডাম্বাল আমরা হাতে বানিয়েছি, এইসব আমাদের কোনো জিনিসের দরকার পড়ে না। আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকমভাবে করি। টেবিল বানিয়েছি, নিচে আরও একটা ডাম্বেল আছে। তো এখন আমি মারবো, আমার হেল্প করবে। তো দেখো এই যে এটা হেভি ওয়েট, এই যেটা দেখছো এটা হেভি ওয়েট, নিচে ডাম্বেলটা এটা হেভি ওয়েট। সামনে ক্যামেরায় করছি, আমাদের তো আর ক্যামেরাম্যান নেই কোনো আদার্স, আমরা দুজনই এখানে আছি। সামনে ক্যামেরায় করছি, দেখতে হয়তো অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবে প্লিজ। তো এটা দিয়ে আমি এখন মারবো। তো তোমরা দেখো কটা মারতে পারি। হেভি ওয়েট না হলেও একদিকে কয় কিলো হবে ভাই? 12 কেজি। টোটাল 12 কেজি, 6 কেজির বেশি আছে। 12 কেজি হবে। পাগল, এটা ওয়েট করলে না 1 কেজি বাড়িয়ে দে, 7-14 কেজি। 7-14 কেজি, এটা আমি ওয়েট করে দেখাবো। মিনিমাম 25 থেকে 30 কেজি ওয়েট আছে এটা, মিনিমাম। সিরিয়াসলি বলছি। ঠিক আছে, তাই হোক আমাদের নিজেরাতে বানানো তো ঢালাই করে আমাদের মনে হয় অতটা আন্দাজ নেই, তাও যদি 30 কেজি হয় তো হবে। ঠিক আছে, আমরা এখনো মাপিনি, আমরা তো হাতে করেছি। তো জাস্ট আমাদের কাজ ভিডিওর মতো আমরা করেছি। হ্যাঁ। তো ওখানে ঢালাই করা, 1 বালতি ঢালাই মশলা কত ওজন হতে পারে? 1 বালতি, বড় বালতি না ছোট বালতি, বাট তবু এক পাশে 15 কিলো ওজন আছে, এক পাশে মিনিমাম 30 কিলো ওজন। আমার হাত লেগে যাচ্ছে, আমি অনেকক্ষণ ধরে জিম করেছি আমরা। তো এখন এই ফোন ধরে রাখতেও হাত লেগে যাচ্ছে। তো ফোনটা আমি এখন এখানে রাখছি, আমি এখন জিম করব। তো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারো, নাহলে ভিডিও স্কিপ করে দিতে পারো। আমার কি করার, তোমাদের যা ইচ্ছা তাই হবে। ফোনটা আমি এখন ডাকবো কোথায়? আমাদের তো কোনো স্ট্যান্ডও নেই। যাই হোক, এখন এটাকেই আমাদের স্ট্যান্ড বানাবো, কিছু করার নেই। দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে গাইজ, তো একটু অ্যাডজাস্ট করে নেবো। এখান থেকে ফোনটা রাখ থেকে ভিডিওটা কাট হয়ে গেছিলো, আমি এটা জয়েন্ট করে দেবো, একটা এডিটিং করে, ছোট্ট এডিটিং করে। আবার সকাল 6টায় কাজে যেতে হয় আমাদের। তো এরকম থাকলে নিশ্চয়ই আমার জিম করাটা আপনারা দেখতে পারবেন। এ আমার হেল্প করবে, দিস মাই পার্টনার, আমাকে হেল্প করে। তো তোমরা দেখতে থাকো, আমি এখানে মারি, দেখি কটা মারা যায়। হেভি ওয়েট যতটুকু সম্ভব ততটুকু করবো, আদার্স তো চাইলে হবে না। কানে দেখতে পাচ্ছ এয়ারপাড গান চলছে এখানে। তো স্পেশালি কিছু কথা শুনতে পাচ্ছি না। গাইস, লজেন আপনাদের জন্য নাও, আমাদের দুটো লজেন। আমরা শাড়ি হয়ে গেছি। এমনি তেঁতুলের লজেন টকটক লাগে, ভালোই লাগে মুখে থাকলে। আমরা কিনে রেখেছি জিম করার জন্য, এটা খেলে ভালো লাগে। চলো, শুধু ভিডিও বানালে হবে না, ওয়ার্কআউটও করতে হবে। লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো, তাহলে গাইস না ঠিক আছে, একটু নামা এখানে। হাত দুটো ঠিক আছে, চলো। Ela chega e diz então na culpa subençou.
আর পাঁচটা 1 2 3 4 আচ্ছা গ্যাস এবারে আমি যাবো দেখি আমি কয়টা করতে পারি, তোমার আশীর্বাদে দেখি কয়টা করতে পারি। আমরা এরকম ভাবে ওয়ার্কআউট করি, আমাদের কোনো জিম ট্রেনার নেই, কিচ্ছু নেই। আমরা জিম করি, আমাদের পাশের রুমের লোক আছে, পাশে আরো রুম আছে, এই পাশেও রুম আছে। তাদের অনেক সমস্যা হয়, তারা আমাদের বলে, বাট আমরা কথা কানে নিই না। আমরা আমাদের মতো করতে থাকি। এই যে আমরা জিম করি সারাদিন কাজ করার পরে অনেক কথা বললে, বন্ধু তুমি যেদিন লোকের কথা শোনা বন্ধ করবা সেদিনই কিছু করতে পারবা। তো আমরা যে কানে হেডফোন, এক কান তো খোলা আছে, এক কান তো শুনতে পাই, শুনো আমরা ইগনোর করি। করতে হবে, এই যে আমরা কাজ করি, লো ক্লাস কাজ যাকে বলে, তবু আমরা করি। লোক অনেক কথা বলে। কালকে একটা ভিডিও পোস্ট করেছি, মানে আজকে ভিডিওটা পোস্ট করেছি, এই ভিডিওটা আমার কালকে যাবে, কারণ রাতে ঘুমাতে হবে, এত টাইম নেই যে আমি ভিডিও এডিটিং করব, আবার পোস্ট করব, কাজ করতে হয় আমার। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা যে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম কাজে, পকেট মানিতে খরচা, হাত খরচা দেয় প্রত্যেক সানডে। তো যার যেরকম ইচ্ছা সে সেরকম নিতে পারে, কেউ 500 নিতে পারে, কেউ 1000 নিতে পারে, কেউ 2000 নিতে পারে। বাট আমি যদি 2000 টাকা নিয়ে খরচা করে ফেলি, তো আমার ফ্যামিলি আছে বাড়িতে, ফ্যামিলির জন্য আমি 1000 টাকা নিয়েছি। 1000 টাকা শুধু প্রোটিন কিনতে চলে এসছে, তো 1000 টাকা তো গেছে, 1000 টাকা তো গেছে। সাথে আরও বন্ধু বান্ধবের কাছে টাকা নিয়ে যারা আমার সাথে কাজ করে তারাও হেল্প করে, কিছু লোক আছে হেল্প করে, সবাই তো করে না, সবার অসুবিধা হয়, বাট কিছু লোক হেল্প করে। যেরকম দাদা আছে হেল্প করে, আমার একটা বন্ধু আছে সেও হেল্প করে। কেউ হেল্প করবে, কেউ হিংসা করবে, কারোর হিংসায় পড়া যাবে না, সবার হিংসায় খুশি মনে নিতে হবে বন্ধু, তারপরে গিয়ে তুমি কিছু করতে পারবা। তো আমরা কিছু করব, অবশ্যই করে দেখাবো, সবে শুরুয়াত করেছি, বাট আশা করি পরবর্তীতে আমরা ভালো রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো। তো এই হচ্ছে আমার ট্রেনার, আমি হচ্ছে ওর ট্রেনার। আমাদের কোনো ট্রেনার নেই, আমরা ইউটিউব ফেসবুকে যেরকম জিম দেখা যায় আমরা তাই দেখে করি। আমাদের একটা ট্রেনার পোষার মতো আমাদের ক্ষমতা নেই, যে একটা ট্রেনার পুষবো সে আমাদের শেখাবে যে কি করে করতে হয় কি না, এত কিছু আমরা করতে পারি না। তো আমরা এরকমই ঠিক আছে, আমরা এরকমভাবে বহুত কিছু করবো, আমাদের ইচ্ছা আছে, আমরা করব। আমরা এক টাইমে জিমে গেছিলাম, বাট আমাদের পুঁজিতে কুলায়নি, আমাদের পয়সায় কুলায়নি, যে কি করে আমরা করবো। এই যে আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি, পাশের করতে শুনছি, হাসি ঠাট্টা করছি, আমি জানি, বাট শুনে ইগনোর করতে হবে। আগে যে কথাটা বললাম, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আরও অনেক ওয়ার্কআউট আছে, শুধু ভিডিও বানালে হবে না, ওয়ার্কআউটটা মেন, ভিডিওর থেকে বেশি মনে হচ্ছে আমার ওয়ার্কআউটটা। আগে ওয়ার্কআউটটা আমি কমপ্লিট করবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন আমার বডি কন্ডিশন এরকম আছে, বাট আশা করি পরবর্তীতে আমি এর থেকে ভালো বানানোর চেষ্টা করবো। বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট দরকার, তোমরা যেদিন আমাকে একটু সাপোর্ট করবে সেদিন আমার ইচ্ছাটা আরও বেড়ে যাবে। এখন তো কোনো সাপোর্ট পাই না, ইচ্ছা মতো ভিডিও বানাই, ইচ্ছা মতো পোস্ট করি, তা তো আমার কিছু যায় আসে না, কারণ আমার মোটিভেশনটা আমি রেখে দেবো সব সময়, আমার মধ্যে আমার মোটিভেশনটা রাখবো। আমি চেষ্টা করি যে পরবর্তীতে ভিডিও বানালেও কিছু ইনকাম হয়, তো সেই হেল্পটা যদি আমার আসে তাহলে আমি একদিন ভালো বডি আমি বানিয়ে দেখাবো, আমাদের দুজনের এখন এরকম বডি কন্ডিশন আছে, বাট পরবর্তীতে এতে ভালো করে দেখাবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তোমার এই ছোট্ট ভাইটার পাশে থাকবে। বাই বাই।